নমস্কার। আজকে নতুন বছর নিয়ে আলোচনা করব। নতুন বছর বলতে বাংলা নতুন বছর 1431 সাল। শুভ নববর্ষ, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি। 12 রাশির এই নতুন বাংলা বছর কেমন যাবে 1401। অলরেডি আমি নতুন বছর 2024 সাল ইংলিশে বছর নেম দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও 1431 সাল কেমন যাবে সেটা কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু রেখেছি। কারণ একটাই যে আপনারা দুটোর মধ্যে একটু মানে কমপ্লিটলি দুটোর মধ্যে দুটি মানে আপনার আলোচনাটা শুনতে হবে দুটো একসাথে করে, তার ভালো মন্দ নিজে বিচার করে এগোতে পারবেন। তার সাথে আমার দৈনন্দিন রাশিফল রয়েছেই এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল তো অবশ্যই থাকছে। এটাও থাকছে আপনাদের কাছে যে আপনারা বাংলা বছরটা আপনাদের কেমন যায় 12 রাশির জন্য। কেননা এই যে শুক্লপক্ষ, ষষ্ঠী তিথি, অতিগণ্ড যোগ, তৈতিল করণ, মিথুন রাশি, মেষলগ্ন, আদ্রা নক্ষত্র, স্বক্ষেত্রে শনি, তুঙ্গস্থ রবি, শুক্র, কেন রবি তুঙ্গস্থ মেষ রাশিতে রবি এসছে এবং শুক্র তার মীন রাশিতে উচ্চস্থ, নিচস্থ বুধ, বুধ মীন রাশিতে নিচস্থ হয় এবং বর্গোত্তম রবি ও বুধ নবাংশ রাশি, ধনুলগ্ন মেষ। সুতরাং ধনুলগ্ন মেষ রাশি এই সিচুয়েশনে মানে আমাদের পয়লা বৈশাখ শুরু করছি, সেই হিসাবে 12টা রাশির উপর কেমন যায় আবার বলে দিই। শুক্লপক্ষ শুরু হচ্ছে, ষষ্ঠী তিথি, অতিগণ্ড যোগ, তৈতিল করণ এবং মিথুন রাশি, মেষলগ্ন, আদ্রা নক্ষত্র, স্বক্ষেত্রে শনি। এবার বলে দিই নতুন বছর কেমন যাবে আমাদের মানে এই রাজ্যের ক্ষেত্রে আগে বলি, তারপর 12 রাশির ক্ষেত্রে বলবো। অবশ্যই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মাসে বা 20 দিন, 24 দিন, 25 দিন অন্তর অন্তর মানে কিছু কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করে। তার জন্য কিন্তু গরমের একটা প্রভাব পড়বেই। ভূমিকম্প, ঝড়ঝঞ্ঝা, অনাবৃষ্টি, অতিবর্ষণ, রাজনৈতিক ঝামেলা, অরাজনৈতিক ঝামেলা, খুন খারাপি, অস্থিরতা এগুলো বৃদ্ধি পাবে। কিন্তু এর মধ্যে আবার উন্নতিরও সম্ভাবনা রয়েছে। কেননা 1431 4 একে 5, 5 3 8, 8 একে 9, অর্থাৎ 9 হচ্ছে আপনার মঙ্গলের বছর। 9 মানে হচ্ছে মঙ্গলের সংখ্যা, মঙ্গলের বছর। এদের 2024টা কিসের? 2024টা শনির বছর। 2024 মানে ইংলিশ বছরের কথা বলছি, ইংলিশ নববর্ষের কথা, আর এটা হচ্ছে মঙ্গলের বছর। সুতরাং এইটা দুটো কিন্তু কম্বিনেশন এখানে হবে এবং আপনারা দেখবেন এই যে আপনার এখন যে রুলিং পার্টি চলছে তার মধ্যেও কিন্তু অনেক কিছু পরিবর্তন এটা আশা করা যাচ্ছে এবং অনেক সেলিব্রিটি লোকের এই সময় কিন্তু শরীর খারাপ হবে বা তারা হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। অনেক সেলিব্রিটি বয়স্ক লোক আমাদের ছেড়ে চলে যাবে এবং বছরের কিছু কিছু সময় কিছু বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি হবে আমাদের রাজ্যে এবং দেখা যাবে নানা রকম একটা মানে রাজ্যের চাপানুতর তৈরি হবে। কিছু রাজনৈতিক দল এটাকে আরো বেশি মানে অরাজকতার জায়গাটা তৈরি করতে চাইবে। এই অবস্থায় মোটামুটি 12 রাশির ক্ষেত্রে কেমন যাবে সেটাও আলোচনা। প্রথম রাশি হচ্ছে জোডিয়াক সাইনে মেষ রাশি। মেষ রাশি, মেষ রাশির এই বছরটা কেমন যায় প্রথমে বলি। আমাদের স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, কেন শরীর যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের সব দিক দিয়ে আগে ঠিক হয়। কেননা আমি সবসময় বলি আগে স্বাস্থ্য, তারপরে অর্থ, না তারপরে পড়াশোনা, তারপরে আপনার বিবাহিত লাইফ, তারপরে হচ্ছে চাকরি, তারপরে যে ব্যবসা, এইভাবে স্টেপ বাই স্টেপ এগোবো। প্রথমে হচ্ছে শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য মোটামুটি মেসেজ ঠিকই থাকে, কিন্তু মাঝে মাঝে পেটের প্রবলেম হতে পারে, চোখের একটু প্রবলেম, চোখে একটু প্রেশার পড়বে, বা ধরুন আপনার মাঝে মাঝে একটু লিভারের কোনো প্রবলেম হতে খাদ্য খাওয়া একটু সাবধানে মেনটেন করবেন। এবং আরেকটা কথা বলছি, কোনো ইনফেকশন ডিজিজ বা ভাইরাল কোনো ফিভার আপনার হতে পারে। যারা উচ্চশিক্ষা করছেন তারা কিন্তু এই সময় এই বছর যথেষ্ট সফলতা পাবেন এবং যারা বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছেন, বিশেষ করে কোনো গবেষণার জন্য কোনো থিসিস বা কোনো রিসার্চ করছেন, সেখানে কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন। উচ্চশিক্ষার জন্য যথেষ্ট সাকসেস, আধ্যাত্মিক চেতনা আপনার যথেষ্ট বাড়বে এবং ব্যক্তিত্বের কোনো বিশেষ কোনো ব্যক্তিত্বে আপনি সান্নিধ্য পাবেন। সৌভাগ্যের দরজা উন্মুক্ত হবে। মোটামুটি আপনার আষাঢ় মাস থেকে এবং আপনার জুলাই অক্টোবর পর্যন্ত, অক্টোবর নভেম্বর পর্যন্ত, অর্থাৎ আপনার জুন মাস থেকে 30শে জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত সময়টা কিন্তু আপনার অনেকাংশে ফেভারে থাকবে এবং এই সময় কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই নিতে হতে পারে এবং সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে সেখানে কিন্তু আপনি ডিসিশন নেবেন। সাবধানে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হবে। বিদেশে যারা রয়েছেন তারা কিন্তু এই সময় আপনাকে অনেক কিছু সুযোগ আসবে এবং আপনার বাবা মার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। বাবা মার কোনো কাছ থেকে আপনি কোনো গিফট পেতে পারেন বা সম্পত্তিগত কোনো হেল্প পাবেন এবং
পুরাতন কোনো বন্ধু যথেষ্ট সহায়তা পাবেন। আপনি এই সময় কিন্তু কোনো নতুন এই মে মাসটায়, মে থেকে জুন মাস পর্যন্ত, জুন মাসের মধ্যে কোনো বাড়ি বা কোনো সম্পত্তি কেনার যোগ থাকবে। এই সময় আপনার আর্থিক উন্নতি হবে এবং স্বাস্থ্য জায়গাটা যথেষ্ট ভালো হবে। প্রেশার বা সুগার জন্য একটু শরীরে কোনো ডিস্টার্ব হতে পারে। সুতরাং এই সময় আপনাকে অবশ্যই মানে নিজেকে অনেকটা কন্ট্রোল রেখে চলতে হবে। বিশেষ করে একটা কথাই বারবার বলবো, খাদ্যগতার ব্যাপারে আপনাকে কিন্তু মেষ রাশির লোককে জিভটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে, নাহলে কিন্তু শরীরটার উপর কিন্তু আপনার অনেকটাই ডিস্টার্ব হবে। এই সময় কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে মাথাটা কুল রাখতে হবে। কোনো ডিসিশন নিতে কোনো অসুবিধা হয়, অবশ্যই কোনো বিশেষ কোনো অভিজ্ঞ ব্যক্তি শরণাপন্ন হবেন, সেখান থেকে কিন্তু আপনি সাপোর্ট পাবেন। এবং যেসব মহিলাদের প্রেগন্যান্ট থাকবেন এইসব বা কনসিভ করেছেন, তারা কিন্তু এই সময় অবশ্যই খুব সাবধানে থাকবেন। কেন সারা বছরের মধ্যে অনেকবারই আপনার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে, সেগুলো আমি এরপরে প্রোগ্রামে দেবো। সেগুলো সেই সময়গুলো আপনাকে অনেকটাই মেনটেন করে চলতে হবে। অবশ্যই যদি পারেন এই সময় আপনাকে হনুমানজির মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন, এবং যদি পারেন অবশ্যই মানে সূর্য মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন, মানে হনুমান চালিসাটা পাঠ করবেন। এবং শনি মঙ্গলবারটা অবশ্যই নিরামিষ বা সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করবেন। অবশ্যই হলো এটা হলো আপনার ওভারও একটা ডিসকাশন করলাম। কেন আর যারা চাকরি প্রার্থী, এই সময় কিন্তু নতুন কোনো কর্মের যোগাযোগ আসতে পারে, নতুন কোনো কর্মের যোগাযোগ আসতে, সেটাও কিন্তু আপনি বুঝে শুনে নেবেন। বাইরে যাওয়ার সুযোগ আসবে, নতুন যারা কর্ম করছেন তাদের কিন্তু নতুন করে পদলাভের সম্ভাবনা থাকতে পারে। যারা ব্যবসা যারা যথেষ্ট ডেভেলপ করবে, বিশেষ করে যারা কনস্ট্রাকশন লাইনে থাকবেন, বিশেষ করে যারা আপনার কোনো ম্যানুফ্যাকচারিং লাইনে থাকবেন, তারা যথেষ্ট এই সময় সাপোর্ট পাবেন। এবং যারা ক্রিয়েটিভ লাইনে থাকবেন, তারাও এই সময় যথেষ্ট নিজের যারা ডেভেলপ করতে পারেন। এবং বৈদেশিক রিলেটেড কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন, সেখান থেকে আপনি যথেষ্ট সাকসেস পাবেন। যে এটা ওভারঅল বললাম, আর এই যে উপাচারটা বললাম, এটাও আপনারা মেনটেন করলে অবশ্যই সেই জায়গাটা অনেকটাই বেড়ে, যেহেতু এটা শনি আর মঙ্গলের বছর। ইংলিশ বছরটা হচ্ছে 2024টা শনির বছর, আর এই বাংলা সালটা হচ্ছে আপনার মঙ্গলের বছর। সুতরাং এই শনি আর মঙ্গলটা অবশ্যই আপনার জন্য একটু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। তার জন্য এই দুটো গ্রহকে আপনাকে একটু সন্তুষ্ট বা মানে ঠান্ডা করে রাখতে হবে। সুতরাং হনুমান চালিসাটা এবং আপনাকে যেটা বললাম, অবশ্যই তার জন্য নিজেকে পাঠ করলে, অবশ্যই হনুমান চালিসা পাঠ করলে, এবং সেখান থেকে আপনি অনেকাংশেই বেরিয়ে আসতে পারবেন। যেটা ওভারঅল আপনাদের ডিসকাশন করলে অবশ্যই আপনার ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, যত পারবেন লোকে শেয়ার করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করেন, অবশ্যই বুকিং না ফোন করে নেবেন। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।